নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আপনারা দেখছেন নগর দর্শন দেবশ্রীর সঙ্গে। প্রথম পর্বের ভিডিওটিতে দেখানো হয়েছিল বার্লিন ওয়াল এবং ইস্ট সাইড গ্যালারির কিছু বিখ্যাত ছবি। আজকে আমরা বার্লিনের সেকেন্ড পার্টে দেখাতে চলেছি পটসডামার প্লাটস, ব্র্যান্ডেনবার্গ গেট আর হলোকাস্ট মেমোরিয়াল। বার্লিনের ফার্স্ট পার্টটি দেখতে চাইলে আই বাটনটি ক্লিক করুন আর ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রইল। বার্লিন ওয়ালের যে জায়গাটা যেখানে বার্লিন ওয়াল ছিল তার উপরে ঠিক দাঁড়িয়ে আছি। এখান দিয়ে এগেছিল বার্লিন ওয়ালটা। একদিকে আমার ইস্ট জার্মানি, একদিকে ওয়েস্ট জার্মানি আগে বিভক্ত ছিল। এখানে হিস্ট্রিটা ধরা আছে। রেঞ্জো পিয়ানো দ্বারা ডিজাইন করা 79 মিটার উচ্চ ট্রায়াঙ্গুলার ফোরাম টাওয়ার, কেন্দ্রে 103 মিটার উঁচু লাল ইটের কোলহফ টাওয়ার এবং ডান দিকে হেলমুট জানের ডিজাইন করা 103 মিটার উচ্চ বার্ন টাওয়ার, সেগুলি সবই 1999 সালে সম্পন্ন হয়েছিল। এখানে সারভানা ভবন আছে সামনে। কারোর যদি ভারতীয় খাবার খাওয়ার ইচ্ছে হয় তাহলে একদমই সারভানা ভবনটা মিস করবেন না। এটা হচ্ছে বার্লিন ওয়ালের অংশ যেটা রাখা আছে ঠিক যেখান দিয়ে আমি বললাম যে বার্লিন ওয়ালটা ছিল সেই জায়গাটার ওপরই। যদিও বার্লিন প্রাচীরের কিছু অংশ এখনও পটসডামার প্লাটজ স্কোয়ারে দাঁড়িয়ে আছে, জার্মান রিইউনাইটেড হওয়ার পরে পুরো এলাকাটি পুনর্গঠিত হয়েছিল। প্রতি বছর বার্লিনে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পটসডামার প্লাটজে অনুষ্ঠিত হয়। সামনে যে এই ট্রাফিক লাইটটা দেখা যাচ্ছে সেটা ইউরোপের প্রথম ট্রাফিক লাইট, যেটি 1924-এ ইনস্টল করা হয়েছিল। দ্য ওয়াইনহাউস হুথ পটসডামার প্লাটজের একমাত্র স্ট্রাকচার যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জিডিআরের বিরুদ্ধে মিত্রশক্তির লড়াইয়ের কারণে স্কোয়ারটি 1953 সালে ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধ শেষ হওয়ার পর পটসডামার প্লাটজ পশ্চিম এবং পূর্ব বার্লিনের মধ্যে বিভক্ত হয়ে যায়। বার্লিনের হলোকাস্ট মেমোরিয়াল, যা মেমোরিয়াল টু দ্য মার্ডার জিউস অফ ইউরোপ নামে পরিচিত, বার্লিনের প্রাণকেন্দ্র ব্রান্ডেনবার্গ গেটের কাছে হলোকাস্টে মারা যাওয়া 6 মিলিয়ন ইউরোপীয় ইহুদিদের একটি স্মৃতিস্তম্ভ। হলোকাস্ট মেমোরিয়ালটি আনুষ্ঠানিকভাবে 10 মে 2005-এ খোলা হয়। জিউসদের মেমোরিয়াল। এটা নিঃসন্দেহে অন্যায় কাজ করছিল, নিঃসন্দেহে। অ্যাডলফ হিটলার ও নাজিদের দ্বারা যেই সকল ইহুদি জনগণদের গণহত্যা করা হয়েছিল তাদেরই স্মরণে এই স্মৃতিস্তম্ভটি স্থাপনা করা হয়েছিল।
Das ist Jesus. Ich stehe vor Jesus, dem Sohn Gottes. Leute, das passiert wirklich hier in unserem Land, hier in Deutschland. Ich habe einen Mann kennengelernt aus dem Iran. Der ist Jesus gegenüber gestanden und hat ihn gegrüßt. Und ich habe hier Leute kennengelernt, der hat gesagt, Jesus, wenn Sie dann möchte ich, dass ich dir begegne. বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটটি রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়ামের কাছে আমরা সত্যিই ঋণী, যিনি বিশাল বেলেপাথরের গেটটি চালু করেছিলেন। ব্র্যান্ডেনবার্গ গেটটি সম্পূর্ণ হওয়া 2 বছর পরে তথাকথিত কোয়াড্রিকা 4টি ঘোড়ায় টানা একটি রথ গেটের ছাদের ওপর স্থাপন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্র্যান্ডেনবার্গ গেটটি এবং কোয়াড্রিকা বোমা বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1989-এ যখন বার্লিন ওয়াল ভেঙে ফেলা হয়, তখন ব্র্যান্ডেনবার্গ গেটটি পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির মানুষের কাছে পুনর্মিলনের প্রতীক হয়ে ওঠে। 22শে ডিসেম্বর 1989-এ গেটটির কাছে 1 লাখেরও বেশি মানুষ সেলিব্রেশন করার জন্য জড়ো হয়। এত মানুষের সমাগম ও সেলিব্রেশনের ফলে এই গেটটি এবং কোয়াড্রিকা এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে 2 বছর পরে এটি পুনরুদ্ধার করতে হয়েছিল। ব্র্যান্ডেনবার্গ গেটটি আনুষ্ঠানিকভাবে 3 অক্টোবর 2002-তে আবার সবার জন্য খুলে দেওয়া হয়। ব্র্যান্ডেনবার্গ গেটটি বার্লিনের কেন্দ্রস্থল প্যারিসিয়ান স্কোয়ারে অবস্থিত, যেখানে বিলাসবহুল হোটেল, ইউনিভার্সিটি অব আর্ট এবং মার্কিন দূতাবাসের মতো অসংখ্য উল্লেখযোগ্য ভবন রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি এবং সেখানকার ভিডিও বানিয়ে এই চ্যানেলে পোস্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নিচে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন।